দৃষ্টিহীন ভিক্ষুক দম্পতির মেয়ের মাধ্যমিক পরীক্ষায় সহায় পুলিশ মামা সুকুমার। মায়ের মতন ফার্স্ট ডিভিশন পেতে চায় মেয়ে। মাধ্যমিকের প্রত্যেক পড়ুয়ার জীবনে প্রথম বড় পরীক্ষা। সেই পরীক্ষা দিতে যাওয়ায় কিছুটা ভয়, কিছুটা উৎকণ্ঠা কাজ করছিল স্নেহা হালদারের। চুচুড়া চকবাজারের বাসিন্দা স্নেহা হুগলি গার্লস স্কুলের ছাত্রী। বাড়ির কাছে স্কুলে এতদিন পড়াশোনা তার, কিন্তু মাধ্যমিকে সিট পড়েছে শিক্ষা মন্দির স্কুলে। বাড়ি থেকে বেশ কিছুটা দূরে, কিভাবে পরীক্ষা দিতে যাবে ভাবনা ছিল। স্নেহার মা শিবানী, বাবা মৃত্যুঞ্জয় হালদার দৃষ্টিহীন। ট্রেনে ভিক্ষে করেন। তাদের এই পথ চলতে মেয়ের সাহায্য নিতে হয়। কি হবে মেয়ের পরীক্ষা কেন্দ্রে যাওয়া দুশ্চিন্তায় ছিলেন স্নেহার মা বাবা। তখন সহায় হন পুলিশ কর্মী সুকুমার উপাধ্যায়। সুকুমার চন্দননগর পুলিশের কনস্টেবল। দৃষ্টিহীনদের নিয়ে কাজ করার সুবাদে স্নেহার বাবার সঙ্গে তার পরিচয়। স্নেহার মা সুকুমারকে ভাইফোঁটা দেন সেই পরিচয়ের সুবাদে। স্নেহার মাধ্যমিক পরীক্ষা, তাই তাকে বোর্ড পেন থেকে প্রয়োজনীয় জিনিস কিনে দেন পুলিশ মামা। পরীক্ষা কেন্দ্রে যে স্কুলে, সেই স্কুল গতকাল দেখিয়ে দিয়ে আসেন তার বাইরে বসিয়ে। যদি স্নেহাকে একা একা যেতে হয়, তার জন্য সদুয়েক খুচরো টাকাও দেন। পুলিশের কাজে ছুটি নেই, কখনো কোথায় যেতে হয়, তাই স্নেহাকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়ার কথা বলেও ভাবনায় থাকেন যদি সময় যেতে না পারেন, যদি কাজ পড়ে যায়। তবে আজ প্রথম পরীক্ষা দিন, দূরে কোথাও কাজ পড়েনি বলে সুকুমার স্নেহাকে নিয়ে সকাল সকাল পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন। পুলিশ মামার বাইকে পরীক্ষা দিতে যাওয়ার সময় স্নেহা তাই খুশি। পরীক্ষায় ভালো ফল করে নিজের পায়ে দাঁড়াতে চায় স্নেহা। মা বাবার সহায় হতে চায়, ভাইকে বড় করতে চায়। যে কষ্ট তাদের জন্য মা বাবা করেছেন, তাদের জন্য কিছু করতে হবে তাকে। সেই লক্ষ্যে এগিয়ে যেতে জীবনের প্রথম বড় পরীক্ষা ভালো করে দিতে চায়। তার মা শিবানী হালদার বলেন, আমিও মাধ্যমিক পাশ করেছি, ইচ্ছে থাকলে উচ্চশিক্ষার সুযোগ পাইনি। মেয়ে যতদূর চায় পড়ুক। সুকুমার আমাদের কাছে একজন পুলিশ কর্মী না, স্নেহার মামা, তাই তার উপকার ভুলবো না। কথায় বলে মামা ভাগ্নে যেখানে বিপদ নেই সেখানে। আমার মেয়ের কোনো বিপদ হবে না সুকুমারের মতো মামা থাকায়। আজকে এই যে দেখলাম নিয়ে যাচ্ছে, কেন নিয়ে যাচ্ছে? না, প্রথম কথা হচ্ছে ওর পারিবারিক অনেকটাই সমস্যা আছে। ওর মা বাবা দুজনেই দৃষ্টিহীন। তো দৃষ্টিহীন মা বাবা তার সন্তানকে যে এতদূর পড়াশোনা শিখিয়েছে, এটাই আমাদের কাছে গর্বের যে একজন দৃষ্টিহীন মা বাবা তার সন্তানকে এতদূর পড়াশোনা শিখিয়েছে, আজকে ও মাধ্যমিক দিচ্ছে। অনেক কষ্ট করে ওরা একে বড় করেছে। তো আমিও চেষ্টা করলাম যে ওর স্কুল জীবনের প্রথম বড় পরীক্ষা যদি তো ওর পাশে দাঁড়াতে পারি, সেই জন্য ওর পরীক্ষার নিয়ে যাওয়া নিয়ে আসার দায়িত্বটা আমি নিয়েছি। আমার নিজেরও ডিউটি আছে, ডিউটিও করবো, তার ফাঁকে ওকে স্কুল নিয়ে যাওয়া নিয়ে আসা, যে কদিন পরীক্ষা চলে চেষ্টা করবো। পুলিশকে মামা বলানোর সময় পুলিশ রেগে যায়, আপনি কি সত্যি সত্যি ওর মামা? না, আমার একটা ওর সাথে পারিবারিক সম্পর্ক। ওর মায়ের কাছে আমি ভাইফোঁটার সময় ফোঁটা নিই, আমি ওর মাকে দিদি বলি, সেই হিসাবে ও আমাকে মামা বলে। তো মামা ভাগ্নি আজকে পরীক্ষা দিতে যাচ্ছি, ভালোই লাগছে। কি বলবো, এই জীবনের প্রথম বড় পরীক্ষা তো, এরকম বলো অনুভূতি। টেনশন তো একটু আছেই, তবে মোটামুটি ফার্স্ট ডিভিশন তো যেতেই হবে। সবার একটা মানে আমার উপর সবার একটা আছে, কি মামারা আছে, তারপর আমার জেঠুরা আছে, সবাই তো পড়েছে। তারপর মা বাবার একটা স্বপ্ন আছে কি ফার্স্ট ডিভিশন যাই। ফার্স্ট ডিভিশন না গেলে অনেক স্কুলে ভর্তি হতে পারবো না, অনেক প্রবলেম হবে, সাবজেক্ট নিতে পারবো না ঠিক করে, অনেক প্রবলেম হবে। সেই জন্য ফার্স্ট ডিভিশনটা চেষ্টা করছি। তো প্রিপারেশন মোটামুটি ভালো। হ্যাঁ, এই যে মামা যে নিয়ে যাচ্ছে পরীক্ষা দেওয়াতে, কি বলবো? মামাকে তো অনেক ধন্যবাদ জানাবো, কারণ মামা আগের দিন আমাকে নিয়ে গেছিল স্কুল দেখাতে, বা আমি রাস্তা চিনি না, রাস্তা চেনাতেও নিয়ে গেছিল মামা, যে এই রাস্তা দিয়ে যদি তোর কাকা, মানে আমার কাকা টোটো চালায়, কাকাই নিয়ে যাবে, তো যদি তোর কাকার কোনো সমস্যা হয় তাহলে তোকে তো যেতে হবে। তো তুই কিভাবে যাবি, ধর কোনো টোটোওয়ালা রাস্তা চেনে না, হতেই পারে তোকে রাস্তা চিনে নিয়ে যেতে হতে পারে, টাইমে যেতে হবে। সেই জন্য আগের দিন মামা আমার রাস্তা চেনাতে নিয়ে গেছিল স্কুলের সামনে। আজকে মামা বলেছে মামা ফার্স্ট দিন আমাকে নিয়ে যাবে। অনেক মামা এটাও বলেছে কি রোজ মামা আমাকে নিয়ে যাবে, মানে রোজই নিয়ে যাবে, নিয়ে আসবে, কিন্তু মানে তার মধ্যে তো বাড়ির লোক না। হ্যাঁ, কোনো অসুবিধা হলে একা যেতে হতেই পারে। যেমন মামারাও আছে, রবি মামাও আছে। হ্যাঁ, অনেক হেল্প করে। এমনকি মামা আমার টোটো ভাড়াটাও মামা দিয়ে এসছে, যে তোর যদি কোনো সমস্যা হয় 200 টাকা খুচরো করে, মানে 200 টাকা 10 টাকার নোট দিয়েও দিয়েছে, যদি তোর কোনো সমস্যা হয় 100 টাকার নোট যদি ভাঙাতে না পারিস, 10 টাকার নোটটা রেখে দে, কি টোটোওয়ালাকে দিয়ে ঝট করে স্কুলে ঢুকে যেতে পারবি, কোনোভাবে লেট করবি না কোথাও।
মা বাবার জন্য এটাই চাইবো কি আমি মানে পড়াশোনা করে বড় হয়ে কিছু করতে চাই, তাতে আমি ওদের পাশে দাঁড়াতে পারবো, ব্যাস। আর কিছু না। মানে এমনি আমার বাবা একটা চাকরি অলরেডি ছিল রেলের, সেটা নিয়ে এখনো কেস চলছে। মামারাও জানে যে এখনো মানে প্রত্যেক মাসে আমি কোর্টে যাই, আবার বললে যা হয় রোজ বলে। যেমন তার মধ্যে পড়াশোনা আছে, সবকিছু আছে, আমার ভাই আছে, তারও দেখাশোনা, সব কিছুর মধ্যে মা বাবা তো অবভিয়াসলি কিছু না কিছু করে, মা বাবারও আছে, তার মধ্যে থেকে ওদের দেখাশোনা কিছুটা তো করতে হয়। সবের মধ্যে পড়াশোনাটা কন্টিনিউ করতে চাই। স্নেহা হালদার। কেন আমরা দুজনে এরকম, আমিও মাধ্যমিক দিয়েছি, মানে আমিও মোটামুটি একটা যেহেতু স্টেজ পেরিয়ে এসেছি, আমারও ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল যে আমার মেয়ে ওই পরীক্ষাটা দিক। এটাই তো প্রথম ভবিষ্যতের পা দেওয়া। হ্যাঁ, আমার জীবনেও একটা হয়েছিল, ওর জীবনে ওটা প্রথম হলো। আমি চাইবো এটা যেন সাফল্য মানে লাভ করতে পারে। এটা যদি মানে মোটামুটি একটা ভালো এতে র্যাঙ্কে যেতে পারে। এবার আরো ইচ্ছা আছে, যতদূর চেষ্টা করবো আমরা ওকে মানে নিজের পায়ে দাঁড় করানোর জন্য। আমার বিশাল ভালো লাগছে, আমার না আমার পরিবারের সবার খুব ভালো লাগছে। আর এই যে সুকুমার দা একজন পুলিশ কর্মী, আপনার মেয়ের এই মাধ্যমিক পরীক্ষার দিনগুলোতে সবসময় পাশে থাকবে এবং তাকে নিয়ে আসা নিয়ে যাওয়া এই যেগুলো করবে, কেমন লাগছে করবেন? অ্যাকচুয়ালি সুকুমার দা পুলিশ কর্মী সেটা ঠিক আছে, কিন্তু আমাদের কাছে পুলিশ কর্মী টর্মী কিছু না। আমার ভাই অর্থ দাদা আমাকে বিশাল ভালোবাসে, সে অর্থে মামা ভাগ্নি, মানে ভাগ্নিকে বিশাল ভালোবাসে। ওনার ডিউটি থাকা সত্ত্বেও আমার মেয়ের পেছনে আজকে 5 দিন 6 দিন ধরে একইভাবে উনি টাইম দিচ্ছেন। এখনো উনি বলেছেন যে প্রত্যেক দিন আমি ওকে নিয়ে আসা দিয়ে আসা আমিই করব। এটা আমার পক্ষে খুব ভাগ্য, এটা আমার বলতে পারি। কেন আমরা দুজনে এই রাস্তায় থেকেও তারপরেও আমাদের কাছে একটা বড় অফিসার হয়েও আমাদের পাশে দাঁড়িয়েছেন। এটা আমার ভাগ্য, মেয়ের ভাগ্য, এরকম একটা মামা পাওয়ার জন্য। লোকে তো এই পুলিশ কর্মীদেরকে মামা বললে রেগে যায় পুলিশ কর্মীরা, কিন্তু এই পুলিশ মামা তো না, এই পুলিশ মামা হচ্ছে ভাগ্নে মামা, যে দিদি ভাইয়ের সম্পর্ক মামা। সে পুলিশ মামা, সেটা আমরা ছোটবেলাতে আমরাও বলতাম। কিন্তু এই মামা ভাগ্নির জন্য একদম প্রস্তুত সবসময় নাকি? হ্যাঁ, একদম। আমি থাকি চাই না দেখি, মামা হচ্ছে একদম সর্বদা মামা মামাই। মামাটা মানে যেমন মামা, কথায় আমরা বলি মামা ভাগনা যেখানে বিপদ নেই সেখানে, উনি সেই রাস্তাটাই রেখেছে, যেখানে মামা আছে সেখানে ভাগ্নির কোনো রকম কোনো মানে বিপদ থেকে সব থেকে রুখে দাঁড়িয়েছে। কি নাম আপনার দিদি? আমার নাম শিবানী হালদার।